তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপেরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। কি করো? আরে চলে আসছো, বই পড়ছি। শোনো, ফুল কি হচ্ছে? মেয়েদের সব স্পেশাল অকেশন মনে থাকে, ওকে? আচ্ছা, জি। তাই? তাইলে বলো তো কেন দিলাম? আজকে এই দিনে তুমি প্রথম আমার হাতে গোলাপ ফুল দিয়ে দৌড়ে পালিয়েছিলে ভয়ে। আর তুমি আমাকে পেছন দিক থেকে ডাক দিচ্ছিলে, এই গোলাপ ভাই, এই গোলাপ ভাই। আমি গোলাপ ভাই না। আচ্ছা যাও, এখন ফ্রেশ হয়ে না, খাবো। তুমি খেয়েছো? তোমাকে ছাড়া কোন দিন আমি খেয়েছি বলো তো? আমি জানি তুমি খাওনি, বাট সামটাইমস ওয়াইফকে জিজ্ঞাসা করতে হয়, এতে ওয়াইফ খুশি হয়। আমাকে খুশি করতে হবে না, যান ফ্রেশ হন তাড়াতাড়ি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। মা, খালি পেটে ওষুধ খাচ্ছেন কেন? তোমার দেরি দেখে নিজের নাস্তা নিজেই বানিয়ে নিয়ে এলাম। আমি তো প্রতিদিন যে সময় উঠি আজকেও সেই সময় উঠেছি, আর আমি এত হওয়ার কি আছে? তাছাড়া আজকে নাস্তা করে আমি একটু বাইরে বেরোবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তো আমি আপনাকে সবসময় নাস্তা ওষুধ সব কিছু খাওয়াই, আমার হাত ছাড়া তো আপনি খান না, তাই। খাই নাই বলে যে খাবো না তা তো না। তা ঠিক। আর কিছু লাগবে আপনার মা? না, কিছু লাগবে না, তুমি এখন যাও। ভাবি, ভাবি দাঁড়া, আসছি। কোথায় যাবো? টাকা দাও। একদিন যাচ্ছিস? হ্যাঁ। আচ্ছা দাঁড়া। সাবধানে যাস। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই।
ঠিক আছে তুমি? হুম, ঠিক আছে। আইরিন, 6 বছর আমি তোমার সাথে সংসার করি। তুমি কি ভেবেছো আমি তোমাকে বুঝি না? সকাল থেকে তুমি চুপচাপ, কোনো কথা নাই। শরীর খারাপ তোমার নাকি মন খারাপ? আচ্ছা, মা সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল? ও তাই বল, আম্মা তোমাকে কিছু বলে বের হয় না দেখে তোমার মন খারাপ? না, 6 বছর ধরে এখানে বউ হয়ে আসার পর আসলে এরকম কিছু প্রথমবার দেখলাম তো, তাই। আহা, ব্যাপারটা ওইভাবে দেখার কিছু নাই তো। তুমি তো বিয়ের পর থেকে সবার মধ্যমণি। ফ্যামিলির কেউ কি তোমার কথা ছাড়া এক পাও নড়ে বলো? তুমি তো সবার কাছে একদম লক্ষ্মী বউয়ের উদাহরণ। সেই জন্যই তো ভয় লাগে। আমাকে সবাই এমন ভাবে আপন করে নিয়েছে, একটু এদিক থেকে সেদিক হলেই কেমন যেন বুকের মধ্যে হু হু করে ওঠে। আইরিন, প্লিজ এভাবে ভেবো না। আর মার তো বয়স হচ্ছে না, আর বয়স হয়ে গেলে না বাচ্চা আর বুড়ো মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকে না। বাচ্চা? আইরিন প্লিজ, অফিসে যাওয়ার আগে তোমার মুখটা গোমরা করে রাখলে আমি সারাটা দিন অফিস করবো কিভাবে বলো তো? হাসছো কেন? না না, তোমার অফিসে উদ্ভট কলিগটার কথা মনে পড়ে গেল, যে কিনা প্রতিদিন একবার করে ডিসিশন নেয় চাকরি ছেড়ে দিবে। অফিসে কথা বললা যে। আমি আসি। গরিবের বাড়িতে এসেছেন, একটু কিছু মুখে দেন। গরিব? পৃথিবীর সব মানুষই গরিব আপা। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে গরিব মানুষ হচ্ছে আমি। একটা নাতিপুতি ভিক্ষা চাইতে চাইতে জীবন থেকে 5টা বছর পার করে দিলাম। আল্লাহ তো আর মুখ তুলে তাকালো না। আপা, আপনারা তো আমি আগেই কইছি, আমার ভাইয়ের মাইয়া মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, কিন্তু বাপের অবস্থা ভালো না। টাকা পয়সা খরচ করে যে বিয়া দিব সেই সামর্থ্য নাই। তা আপা, আমাগো মতো গরিব মানুষের ঘরের মাইয়া আপনাকে কি পছন্দ হইব? গরিব বড়লোক এটা আমার কাছে কোনো বিষয় না। বিষয় হচ্ছে আমি নাতিপুতির মুখ দেখতে চাই আপা। কিন্তু আপা, আমার দিকে একটু খেয়াল রাখেন। ভাবি, দেখো না চুলগুলোর কি অবস্থা, একটু ঠিক করে দাও না। বিয়ের বয়স হলে এরকম সব কিছু উল্টা পাল্টা। তোর ঠিক করে দিবা কিনা বলো। কই শুধু ঠিক? ও, এত চুল কিভাবে করলি তুই? এই সত্যি করে বলতো, এত চুল এলোমেলো হলো কি করে? হ্যাঁ ভাবি, চুল এলোমেলো হয়েছে এটা আমার দোষ না, তোর দোষ কে দিয়েছে? দোষ তো তোর না। এই বয়সে বাতাসটা একটু জোরে গায়ে লাগে, চুলটা একটু বেশি এলোমেলো হয়। হইছে, দাও, তোমাকে আর চুল আঁচড়াইতে হবে না। আচ্ছা, আর বলবো না। তোর বিয়ের সময় আমি তোকে নিজ হাতে হেয়ারস্টাইল করে দিব, মেকআপ করে দিব, সবকিছু করে দিব। দেখবি পার্লার চাইতেও বেশি সুন্দর লাগছে। আমি জানি ভাবি, তুমি অনেক সুন্দর করে সাজাতে পারো। আচ্ছা ভাবি, সব বউরা কি তোমার মতো এত গুণী হয়? আর তুমি সবকিছু এত সুন্দর করে ম্যানেজ করো কিভাবে? আমি কিছু ম্যানেজ করি না তো। আমি আসলে আমার সংসারটাকে খুব ভালোবাসি, সংসারের মানুষগুলোকে খুব ভালোবাসি, তাদেরকে সবসময় আগলে রাখতে চাই। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে ভাবি। কিছু নাই তো, ভাবির সাথে গল্প করছিলাম, আমি গেলাম। কি ব্যাপার? এই, তুমি হাত মুখ না দিয়ে শুয়ে পড়লে কেন? ওঠো।
আর অনেক টায়ার্ড লাগছে আমার। ভাইয়া, মা তোমাকে ডাকছে। আসছি। দেখি মা কেন ডাকছে। মা ডেকেছো? হ্যাঁ, আমিই ডেকেছি। তোর সাথে কিছু জরুরি কথা আছে। বলো মা। খুশি, তুই একটু ওই ঘরে যা তো। কেন? আমি থাকলে কি সমস্যা? তর্ক করছিস কেন? ওই ঘরে যা। কি হয়েছে মা বলো? দেখতে দেখতে তো অনেকগুলো বছর পার হয়ে গেল, এর তো কোনো সুরাহা হলো না। একটা নাতিপুতির মুখও দেখতে পারলাম না। আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম একটা মেয়ে দেখতে। মেয়েটা দেখতে শুনতে ভালোই, খারাপ না। মানে মেয়ে দেখতে কেন? তোর বিয়ের জন্য। হ্যাঁ, আমার বিয়ের জন্য? মানে তুমি কি বলছো এসব? আর কত অপেক্ষা করবো বল? কম তো ডাক্তার দেখানো হলো না, বংশটা তো রক্ষা করতে হবে। তুই তো আমার একমাত্র ছেলে, মা হিসেবে এইটুকু তো আমি তোর কাছে চাইতে পারি। আমি জানি না তুমি কি চিন্তা করছো, কিন্তু বংশ রক্ষার জন্য আমাকে আরেকটা বিয়ে করতে হবে, এটা কেমন ধরনের কথা না? আজকাল এগুলো কোনো ব্যাপার না। তাছাড়া ওকে তোমার ডিভোর্স করাচ্ছে না, ও থাকছে। তুই কথাটা বোঝার চেষ্টা কর। তোকে এটা শুনতে হবে। আমি মা, আমি তোকে বলছি, আমি সবকিছু দেখব। আমারও একটা দায়িত্ব আছে এই বংশ রক্ষা করার জন্য। তুই না বললে হবে না। আমি যে ডিসিশন নিব সেটাই তোকে করতে হবে। তুই বুঝার চেষ্টা কর, বিষয়টা বুঝ, কথাগুলো মনোযোগ দিয়ে শুনিস। কি হলো মা, কি বললো? এতক্ষণ সময় লাগলো যে? চলো শুয়ে পড়ি। কি বলো তুমি সব? খাবো না? তুমি খাবে না? ও, আমরা তো খাইনি। হ্যাঁ খাবো তো, খাবো। হ্যাঁ চলো। সজল, কি হয়েছে বলো তো? তুমি ঠিক আছো? তোমাকে যেন কেমন দেখাচ্ছে। আরে কি হবে, কিছু হয়নি। কাল তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তোমাকে বলেছি না? না বলনি তো। কেন হঠাৎ এই কথা কেন বলছো? হঠাৎ কি আছে? কাল তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তুমি এখান থেকে চেম্বারে চলে যাবে, আমি অফিস থেকে চলে আসবো। এই তো একটা প্ল্যানের কথা বললাম, দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা বাবা, এত রাগ করছো কেন? ফ্রেশ হও তুমি, আমি খাবার রেডি করছি। হ্যাঁ চলে আসো। স্যার কি বের হয়ে যেতেছেন? আপনার কোনো তাড়া আছে? না স্যার, সকাল থেকে জারি খেতে খেতে আর ভালো লাগতেছে না। বের হওয়া মানে ওই যে আপনার ভাবিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, কিছু বলবেন? কি আর কমো স্যার, বললেও আর কি হবে স্যার, বললেও তো কোনো লাভ নাই। রিজাইন লেটারের ফরম্যাট লাগবে। এই যে স্যার, আপনিও আমার সাথে মজা নেন স্যার। এই জায়গায় চাকরি করে লাইফটা স্যার বিষ হয়ে গেছে। লাইফটা পুরা বিষ হয়ে গেছে স্যার। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলেন তো? সবসময় এত হতাশ থাকেন কেন? আপনি যেখানে কাজ করেন না কেন এরকম ঝামেলা থাকবেই, আর সেটা আপনাকে ম্যানেজ করে চলতে হবে, এটাই রুলস। আমার জায়গায় যদি স্যার আপনি থাকতেন তাহলে স্যার বুঝতেন। কালকে স্যার অফিসে আসি নাই, আমার ঘাড় ব্যথা ছিল। আজকে অফিসে আসছি, আসার পর বলতে হাফিজ সাহেব আপনি কি অফিস শ্বশুর বাড়ি পাইছেন?
যখন খুশি আইবেন, যখন খুশি যাইবেন। আমার তো স্যার রাগে মনে করেন কিটমিট করতেছি, পরে মনে করেন যে মুখ দিয়ে কথাটা মনে করেন যে বাইরে গেছিল, পরে আর কিছু কইলাম না। তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিলিন মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। আপনি একটা কাজ করেন, সময় করে আমার রুমে আসেন, আপনার সঙ্গে আমি কিছু কথা বলবো। ঠিক আছে স্যার। স্যার, রিজাল্ট লেটারের ফরম্যাটটা তো স্যার দিলেন না। বললাম তো আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, তারপর ঠিক আছে? ঠিক আছে স্যার। আফা, আপনার একটা পান দেই? না আপা, আমি পান টান খাই না। আমার আবার পান না খেলে চলে না। এক বেলা ভাত না খেয়ে থাকতে পারি, কিন্তু পান যদি এক বেলা না খাই আমার তো দুনিয়া আন্ধার। যাও, কাজের কথা আসি। কথা তো ফাইনাল, মেয়ে আমার পছন্দ হয়েছে। মাইয়া তো বিয়ে রাজি না। তাহলে? আরে আপনি চিন্তা করেন না, আপনি আমার পরে ছাইরা দেন। আপনি বিয়ের 3 তারিখ নিয়ে চিন্তা করেন, আর আমার ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করেন। দিন তারিখ তো মনে মনে ভেবে রেখেছি, ঈদের পরের দিন। আফা, ওইটা একটু মাথায় রেখেন। আমি ফোনে যোগাযোগ করবো না, ওই যে দিনাপনের ব্যাপারটা। ওটা নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। তাইলে তো আমার কোনো কথাই নাই। আচ্ছা আপা, আজকে তাহলে উঠি। কি ভাবছো? সুজল, আমার কিছু ভালো লাগছে না। ডাক্তার তো কম দেখালাম না, আমি কি কোনোদিন আর বাচ্চার মুখ দেখতে পারবো না? ভেঙে পড়ছো। আল্লাহ চাইলে একটা বাচ্চা হতে কতক্ষণ লাগে? তোমার তো অনেক কষ্ট হয়, আমি বুঝি। মুখে বলো না, কিন্তু ভিতর ভিতরে তুমি অনেক কষ্ট পাও। বিয়ের এতদিন হয়ে গেল, আমি কি করবো তোমাকে? আমি কি কখনো তোমাকে কিছু বলেছি? কিন্তু মা, আত্মীয় স্বজন, ওনারা তো ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কি করবো আমি? সজল, আমার যদি আর কোনোদিন বাচ্চা না হয়, আবার তুমি কি? তুমিও না। আমরা এতদিন পরে বেরোলাম, কোথায় একটু প্রেম টেম করবো, সেটা না করে কি উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দাও। আচ্ছা, সরি। কি হয়েছে তোমার? ঠিক আছে? জানি না। চলে এসো। আমারও তো কথা থাকতে পারে মা। তোমার কথা থাকলে আমি শুনবো, কিন্তু এখন না, বিয়ের পর। আর তুমি তো খুব ভালো করেই জানো আমার কথার কোনো নড়চড় হয় না। কিন্তু মা ওকে না জেনে এসব করাটা কি ঠিক? জানবে, এখন না, জানার সময় হলে জানবে। তাছাড়া আমরা তোকে ডিভোর্স করাচ্ছি না। মা, আইরিন খুব ভালো একটা মেয়ে, মা ওর সাথে এমন করাটা। মা, আমি কি একবারও বলেছি আইরিন খারাপ মেয়ে?
তোকে যা বলছি তুই তাই কর। এবার ঈদে ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দে। ভাইয়া, ভাবি এবার বাবার বাড়িতে ঈদ করবে নাকি? খুবই ভালো আইডিয়া, আমিও যাবো ভাবির সাথে। না, তোর কোথাও যেতে হবে না। বাড়িতে নতুন বউ আসবে, ঈদের পরের দিন মেলা কাজ আছে। নতুন বউ মানে? ভাইয়া, নতুন বউ মানে কি? আমি বুঝলাম না। নতুন বউ কি জিনিস বুঝিস না? পিঠে খাস? নতুন বউ বুঝে না। ওর সাথে রাগ করছিস কেন? তো কি করবো? তোমার মেয়ে তো নতুন বউ কি জিনিস সেটা জানো না। শেখাও ওকে নতুন বউ কি। মা, মা তার মানে তুমি ভাইয়াকে বিয়ে করাচ্ছি। মেয়ে ঠিক করা হয়েছে, ঈদের পরের দিন তুলে আনবো। বুঝতে পারছি না, ভাবির মতো এত লক্ষ্মী একটা বউ তুমি কিভাবে ভাবো মা? আমার মাথা কাজ করছে না। তুই ছোট মানুষ, তোর মাথায় এত কাজ করাতে হবে না। ছোট মানুষ ছোট মানুষের মতোই থাক। লক্ষ্মী বৌদি আমি কি করব যদি নাতি নাতনির মুখ না দেখতে পাই? এখানে ভাবির কি দোষ মা? বাচ্চা না হলে বিয়ে করাটাই কি একমাত্র সমাধান? তুই বেশি বড় হয়ে গেছিস না, মুখে মুখে তর্ক করছিস। আমি যা বলছি তাই শোন। কালকে আমার সাথে তুই কেনাকাটা করতে যাবি। তুমি ভাবলা কিভাবে বিয়েতে আমি থাকবো? খুব বেয়াদব হয়ে গেছিস না? মা, বিয়ের পর যদি আমার বাচ্চা না হয় আর আমার শাশুড়ি যদি তার ছেলেকে আবার বিয়ে দেয়, তোমার কেমন লাগবে? যত সব উল্টাপাল্টা কথাবার্তা, অলক্ষণের কথাবার্তা, বেয়াদব কোথাকার। যা এখান থেকে। আইরিন, আইরিন, কোথায় ছিল তুমি? বারান্দায়। এমন লাগছে কেন তোমাকে? কেমন লাগছে? এখন তো আমাকে ভালো লাগবে না, আমি পূর্ণ হয়ে গেছি। আমাকে আর কত ভালো লাগবে বলো? কি আশ্চর্য আইরিন, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো কেন? তুমি তো কখনো আমার সঙ্গে এইভাবে কথা বলো না। খুশি তোমাকে কিছু বলেছে? খুশি না? কই, কি কি বলবে? না, কিছু না। তোমার সাথে কথা আছে আমার। কি কথা? কি কথা? কি কথা বলবে বলো?
আশ্চর্য, বলছি তো, এরকম রিয়াক্ট করছো কেন? বলো। না মানে বলতে চাচ্ছিলাম, বিয়ের পর থেকে সবগুলো ঈদ তো আমাদের সঙ্গেই করলে, মানে এইবারের ঈদটা তোমার বাড়িতেই করো। কি বলছো আমার বাড়ি? সজল, আমি তো জানতাম বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি হয়। তুমি কোন বাড়ির কথা বলছো? তোমার বাবার বাড়ির কথাই বলছি। তুমি খুশি তাতে? খুশি হওয়ার প্রশ্ন না, মানে তোমার বাবার বাড়িতে ঈদ করলে তোমার ফ্যামিলিরও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? আর কিছু? পুষ্টি গেলে চাকরির পুষ্টি গেলে পুষ্টি গেলে চাকরি। স্যার কি ঘুমাইতেছেন? গুষ্টি গেলে বসেন 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 বসেন। কি হয়েছে? কার গোষ্ঠী কি লাগছেন? মানে চাকরির নাকি বড় স্যার? বড় স্যারের গুষ্টি গেলে। থামেন থামেন। আচ্ছা হাফিজ সাহেব, আমাকে একটা কথা বলুন তো, মানে বড় স্যার কি কখনো আপনাকে মেরেছে? না, মারবে কেন? মারলে কি আমি ছাড়িয়ে দিব নাকি? সেটাই। ধরুন বড় স্যার আপনাকে মারলো, তখন আপনি কি করতেন? রিজাইন দিব, সাথে সাথে রিজাইন দিব। আপনি আসলে একটা সৎ সরল মানুষ। আপনার তো স্ত্রী আছে, রাইট? আছে। সন্তান? এক ছেলে এক মেয়ে, খুব দুষ্টু। বাবা মা? বাবা নেই, মা আছে। আচ্ছা হাফিজ সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি সবসময় আমাকে বসকে নিয়ে অভিযোগ করেন, বস আপনাকে এটা বলেছে ওটা বলেছে, এই অপমান করেছে ওই অপমান করেছে, আপনি চাকরি ছেড়ে দিবেন, রিজাইন দিবেন, চাকরিটা আপনি ছাড়েন না কেন? সাহস পাই না স্যার, স্ত্রী সন্তান আছে, তারা খাবে কি? তার মানে ব্যক্তিগত জীবনে ভালো থাকার জন্য আপনি প্রফেশনাল লাইফে কষ্ট সহ্য করছেন, তাই তো? হাফিজ সাহেব, যে মানুষ না ব্যক্তিগত জীবনে সুখী, তার জীবনে না আর কোনো কষ্ট থাকার কথা না।
আপনি ভেবে দেখেন, আপনি অনেকের চাইতে অনেক সুখী। ব্যক্তিগত জীবনে আমি অনেক সুখী। আপনাকে যা বলার আমি বলে দিয়েছি। আপনার যদি বোঝার ক্ষমতা থাকে তাহলে তো ভালো। আমাকে আর কখনো কোনো কিছু নিয়ে অভিযোগ করবেন না, ঠিক আছে? এখন ঈদে বাড়ি যান, ছুটিটা ভালো করে কাটান। ঈদ মোবারক। ঠিক আছে স্যার, আপনাকেও অগ্রিম ঈদ মোবারক স্যার। স্যার, রেজাল্ট লেটারের ফর্ম ঠিক আছে স্যার, আপাতত এটা আর লাগবে না আপাতত। গোছাচ্ছ না? এখন খুব সকালে বেরোবো। বুঝেছি। তুমি কষ্ট করে দিতে যাবে, আব্বুকে বললে কিন্তু আব্বু এসে নিয়ে যেতে পারবে আমাকে। না না না, বাবার আসার দরকার নেই, আমি দিয়ে আসবো। তুমি তো এখনো সবকিছু তোমাকে তো এখন আরো বেশি সুন্দর লাগছে। আপনি যেমন তেমনই সুন্দর। এক্সপিরিয়েন্স করুন মেরিল মিল্ক বাথ, যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন।
আমি চলে যাচ্ছি। মা, আপনি আপনার শরীরের দিকে খেয়াল রাখবেন। আসি। এদিকে কোথায় যাচ্ছ? বাসা তো এদিকে। আমার প্রতি তোমার এই বিশ্বাস, তোমার জায়গায় অন্য কাউকে কি আমি স্থান দিতে পারি বল? শুধু দুজন মিলেও খুব সুন্দর একটা জীবন হতে পারে, কি পারে না? পারে, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? নতুন ঠিকানায়।